মাছ তো সবাই খায়, কিন্তু নাম করা হয় বলুন মাছরাঙা। তেমনি মুড়ি তো সবাই খায়, কিন্তু নাম করা হয় বাঁকুড়াবাসী। আপনাদের সকলকে আমি আহ্বান করছি, এত কি গো, সব কেমন আছো এই ঠান্ডাতে? আমি তো ঠান্ডায় মোটামুটি ভালো আছি। তো বাঁকুড়ায় যা পরিমাণে ঠান্ডা পড়েছে ভাই রে ভাই, জাস্ট কিছু বলার নেই। আর এই ঠান্ডার মধ্যে আমি এখন যাচ্ছি মেলা দেখতে। আমি কোথায় মেলা দেখতে যাচ্ছি বলো তো? কেঞ্জাকোড়া মুড়ি মেলা। তো বাঁকুড়া যারা বাসিন্দা তারা হয়তো নামটা অনেকে শুনেছো মুড়ি মেলা, আবার অনেকে শুনোনি। তো আমি ওই মেলাতে ফার্স্ট টাইম যাচ্ছি। তো কী রকম এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কেঞ্জাকোড়া মুড়ি মেলা যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে গেছি। এখন বাজছে 12টা, তাও দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত সূর্য ওঠেনি। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, তার উপর এই যে বাইকে যাচ্ছি, এত ঠান্ডাতে জীবন শেষ হয়ে যাচ্ছে। যাওয়ার পথে এত সুন্দর সর্ষের ক্ষেত দেখে দিল তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে গিয়া। আর কেঞ্জাকোড়া আমি যাচ্ছি আমার দিদির বাড়ি থেকে, মানে কমলপুর থেকে। আর কমলপুর থেকে কেঞ্জাকোড়া সেরকম একটা দূর নয়, ওই 8 থেকে 9 কিলোমিটারের মতন হবে। আর আমার বাড়ির দিক থেকে আসতে গেলে ঠিক এইরকমই দূরত্ব হবে। এত ঠান্ডায় বাইকে চেপে বাতাস খেতে খেতে এখন আমরা পৌঁছে গেছি এই যে কেঞ্জাকোড়া নদীর কাছাকাছি। এখানেই দেখছি আবার এত ভিড়। এখনো তো মেলাতে ঢুকলামই না, জানি না আবার মেলাতে আমাদের জন্য কত ভিড় অপেক্ষা করছে। এই কেঞ্জাকোড়া মুড়ি মেলার নাম তো আগে অনেক শুনেছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। যাই হোক, এবারে কোনোরকম ভাবে আমার আসার চান্সটা হলো। কমলপুর দিক থেকে হয়ে এলে এই যে নদীর উপরে দেখতে পাচ্ছ একটা মন্দির, ওই যে হলুদ রং করা আছে ওইটা। আর এখান থেকে দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। ব্রিজটার উপরে যদি এত ভিড় হয় মানুষের, তাহলে ভাবছি মেলাতে আবার কত নয় ভিড় হবে। আর নদীর বালিগুলোর উপরে দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। পৌঁছে গেছি কেঞ্জাকোড়াতে। এখানে ভিড় দেখো কত ভিড়, এদিক থেকে এদিকে ভিড়টা বেশি আছে এদিকে। তো নদীর ওখানে সেরকম ভিড় ছিল না, কিন্তু এদিকে ভিড়টা একবার দেখো ওইদিকে, কারণ সমস্ত মেলাটা বসেছে এদিকটা। এদিকে চরম ভিড় ওদিকটা। লোকের মুখে শুনে আসছি এই মুড়ি মেলা নাকি 150 থেকে 200 বছর আগের থেকে হয়ে আসছে। আর এই মুড়ি মেলাটা হয় বাঁকুড়া জেলার কেঞ্জাকোড়া নামে একটা গ্রাম আছে, সেখানে দ্বারকেশ্বর নদ আছে। তো নদের পাড়ে একটা সঞ্জীবনী মায়ের মন্দির আছে। তো এই মন্দিরে মাঘ মাসের 1 তারিখ থেকে 3 দিন পর পর সংকীর্তনের অনুষ্ঠান হয়। আর এই সংকীর্তনের ভাঙন দিনে মূলত এই মুড়ি মেলাটা হয়ে থাকে, মানে চৌঠা মাঘ। শুধু যে বাঁকুড়াবাসী এই মেলা দেখতে আসে সেটা কিন্তু নয়, অনেক বাইরে বাইরে থেকেও মানুষ এই মেলা দেখতে আসে। যতটা আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম ভিড় হবে, এখানে তো তার থেকে বেশি ভিড়। তো প্রত্যেকটা মানুষ এখন ব্যস্ত হচ্ছে মুড়ি খাওয়া নিয়ে। তোমরা চারদিকে দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এখন। এই মেলার বিশেষত্বই হচ্ছে মুড়ি। শুধু যে মুড়ি খাচ্ছে তা নয়, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মুড়ির সাথে আরও কিন্তু অনেক কিছু মেখে খাওয়া হচ্ছে। সত্যি ব্যাপারটা অনেক ইউনিক, তাই না? আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যাম্প বসেছে। এই ক্যাম্পে ফ্রিতে মুড়ি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে বিনামূল্যে দর্শনার্থীদের মুড়ি খাওয়ানো হচ্ছে। এত দর্শনার্থীদের বিনামূল্যে মুড়ি খাওয়ার ব্যাপারটা আমার কাছে সত্যিই কিন্তু অনেকটাই ভালো লেগেছে। চলো এবার যাওয়া যাক যেখানে মেলাটা হচ্ছে। তো মেলার সামনেটা দেখতে পাচ্ছ কত ক্রাউড। এই মুড়ি মেলা দেখার জন্য আমি কিন্তু সত্যিই অনেক এক্সাইটেড ছিলাম। মূল মেলায় ঢোকার আগে যে গেটটা করেছে ওখানে দেখতে পাচ্ছ বড় বড় করে লিখে দিয়েছে বিনামূল্যেই মুড়ি বিতরণ। আর আমরা যেহেতু বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম, তাই এখানে আর মুড়ি খাওয়া হয়নি আমাদের। মুড়ি মেলায় এলাম আর মুড়ি খাওয়া হলো না, দেখো। তো যাই হোক, এখানে কিসের ভিড় বলো তো এত? তেমন কিছুই না, এখানে দর্শনার্থীদের জন্য খিচুড়ি খাবার ব্যবস্থা করা আছে। তোমাদের নিয়ে চলি এখন যেখানে খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়ি বানানোর কড়াইগুলো একবার তোমরা জাস্ট দেখো কত বড় বড়। আমি তো পুরো দেখে অবাক। আরও বেশি অবাক হলাম এই যে এই জায়গাটা দেখে। এটা কি বলো তো? এখানে সব খিচুড়িটা স্টোর করে রাখা আছে। আর এটাই হচ্ছে সঞ্জীবনী মায়ের মন্দির। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে কত ভক্তের ভিড় জমেছে। আর এত ভিড়ের কারণে কিন্তু আমি মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর যেহেতু আমি শু পরেছিলাম, তাই আর যাবার এতটা আগ্রহ করলাম না। মায়ের দর্শন তো করে নিলাম, এবার হচ্ছে একটু মেলা ঘোরার পালা। প্রথমেই চোখে পড়লো ঠাকুরের এই মূর্তিগুলোর ওপর। দেখো কতগুলো মূর্তি রাখা আছে। মেলা মানে তো বুঝতেই পারছো এখানে কত রকমের জিনিস পাওয়া যায়। মেলায় কেনাকাটা করাটা আমার একটা ঠিক পছন্দ নয়। আরে এটা নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম। আসলে আমার কাছে তো টাকাই নেই ভাই, আমি তো ভিখারি। টাকা যখন নেই তখন এই যে মেলার চারদিকটা শুধু ঘুরে ঘুরেই দেখছিলাম।
কি আর করব বলো, ভিখারি মানুষ বলে কথা। আর এখানটা দেখো কি সুন্দর চাবির রিং বানানো হচ্ছে নিজের নাম দিয়ে। আমি তো একবার বানিয়েছিলাম অনেক দিন আগে। আরে আর্টিফিশিয়াল ফুলগুলোকে দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? মেলার এই সাইডে ভিড়টা কিন্তু অনেকটাই কম ছিল। আরে ছেলেটাকে দেখো একবার ঘাড়ে ট্যাটু করাচ্ছে, ভাই সাহেব এত ব্যথা সহ্য করতে পারে কি করে। তারপর চলে এলাম খিচুড়ি খাওয়ার কাছে, দেখলাম অনেকটাই ভিড় ছিল, তাই আর খেতে বসলাম না। আর এই যে সব টয়েস গুলো আমার দেখতে এত ভালো লাগে, মনে হয় যে সবগুলো বাড়ি কিনে নিয়ে চলে যায়। কিন্তু ওই যে আগেই বললাম আমি ভিখারি, আমার কাছে টাকা পয়সা নেই। খিচুড়ি খেতে বসতে তো পারলাম না এত ভিড়ের জন্য, তাই চারিদিকটা আবারও ঘুরে ঘুরে দেখছিলাম কি আর করব বলো। আর এই সাইডে বসেছে সমস্ত বাচ্চাদের বড়দের চড়ার জিনিসগুলো, মানে যেগুলোকে আমরা চড়ক বলে থাকি। বসেছে বাচ্চাদের মিকি মাউস, এই যে একটা কারের কি আছে, ওদিকে বসেছে ট্রেন, আর এখানে জাম্পিং এর একটা কিছু ছিল, আর ওই সাইডে ছিল নাগরদোলা। আর এখানটা এই যে বল দিয়ে গ্লাসগুলো ফেলার একটা কোনো কিছু গেম চলছিল আর কি। তো অনেক দিন পর এই যে আমি বুনুকে দেখতে পেয়েছি। তো মা ওরা এসছে বাড়ি থেকে এই মেলা দেখতে, আর আমি এলাম দিদির বাড়ি থেকে। তো অনেকদিন পর বাড়ির লোককে দেখে পর সত্যি আমার মনটা বেশ ফুর্তি হয়ে গেল। তো তারপর মা ওদের সঙ্গে চললাম আবারও মেলার দিকে, মানে যেখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে ওই দিকে। আর যত বেলা হচ্ছে তত যেন ভিড় বাড়তে থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ এখন। তো মেলায় ঘুরতে ঘুরতে এই যে একটা নতুন ফ্রেন্ড হয়েছে আমার, যেটা আমি ইউটিউব থেকে পেয়েছিলাম। কি তোর চ্যানেলটার নাম বলো? SB Vlog 999। তো এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো দেখা করে। তো ফার্স্ট টাইম আমরা দেখা করলাম। তো বন্ধুরা, এই মেলায় বিশেষত যে জিনিসটা দেখলাম, এখানে দেখতে পাচ্ছি এই মেলা আপনার মুড়ি মেলা, যেটা এটা কিন্তু প্রায় 200 বছরের বেশি পুরনো মুড়ি মেলাটা। আর এই মেলায় মানে আপনারা আসুন, উপভোগ করুন এবং আনন্দ নিন। আনন্দ কী জিনিস এই মুড়ি মেলা এদের আপনারা জানতে পারবেন। আর এই মেলাকে দেখার জন্য আমাদের বাঁকুড়া জেলার বাইরে থেকেও কিন্তু মানুষ আসেন, বিভিন্ন রাজ্য থেকেও এই মানে মুড়ি মেলাকে দেখার জন্য আসেন, এবং আপনারাও আসুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার সাথে একজন এসছে, আপনাদের সাথে পরিচয় করে দিই। প্রশান্তদা, আইডিয়া বলে দাও। হ্যাঁ, আমার হচ্ছে প্রশান্ত মণ্ডল বাঁকুড়া। আমার প্রশান্ত মণ্ডল বাঁকুড়া সার্চ করলে ফার্স্টেই পাবেন। আর এই মেলায় এসে চ্যানেল নতুন শুরু করেছি, আর এই দিদিকে সাপোর্ট করে দেবেন সবাই। দিদিকে সাপোর্ট করবেন, আর চ্যানেল নতুন হতে বন্ধু করতে সাবস্ক্রাইব করে দেবেন। কাইতে কাইতে মুড়ি খাবো আমরা আছি ওরে। আর আট থেকে আসি সবাই এই মুড়ি মেলাকে ভালোবাসে। মাছ তো সবাই খায়, কিন্তু নাম করা হয় মাছ রাঙা। তেমনি মুড়ি তো সবাই খায়, কিন্তু নাম করা হয় বাঁকুড়াবাসী। বাঁকুড়া মানে মুড়ি প্রেমী। মুড়ি, এই মুড়ি দেখুন বন্ধু, একটা জিনিস আপনারা বলি ছোট্ট করে। দেখুন এই মুড়িটা কি বলুন তো, ছোট্ট পাড়া জিনিস, ছোট্ট পাড়া মুড়ি। এই মুড়িটাকে জলে চুবিয়ে দিলে কি হয়, চুবিয়ে যায়। তো এত বড় মানে মেলা, বুঝলে, সামান্য মুড়ি কিছুই নাই। দিদির চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন, সাপোর্ট করবে কিন্তু থাকবেন, ঠিক আছে? আমরা কিন্তু ফুল মোড়ে আছি ভাই, ঠিক আছে। আর মেলার এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই ভালো। আমার এই নিয়ে 3 বছর হলো, আর আমার এখানে আমার ফার্স্ট টাইম, কিন্তু আমার ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো, খুব ভালো। আমার আর first খুব time। ভিড়, কিছু বলার নেই, এত ভিড়। ইউটিউবার ভাইগুলোর সাথে দেখা করে আমি তো এবার মা ওদেরকে খুঁজছি, আর এত ভিড়ের মধ্যে আমি কিন্তু ওদেরকে খুঁজেই পাচ্ছি না। মা ওদেরকে খুঁজে পাওয়ার পর আমরা এখন চলে এসেছি খিচুড়ি খেতে। সত্যি এত দর্শনার্থীদের খিচুড়ি খাওয়ানো কিন্তু কম ব্যাপার না, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা লেভেলের ভিড় হয়েছে এখানে। তো এই যে আমাদের খিচুড়ি চলে এসছে, এবার খিচুড়ি ভোজন করা যাক। খিচুড়িতে খেয়ে নিয়েছি, এবার এই যে হাত ধোয়ার জন্য আমাদের নদী যেতে হচ্ছে, কারণ আমাদের কাছে তো জল নেই। বোতলে জল ছিল, সব খেয়ে শেষ হয়ে গেছে। তো এবার যাচ্ছি নদীতে হাত ধুতে। তো যেখানে খিচুড়ি খেয়েছি ওখানে জল মানে হাত ধোয়ার ব্যবস্থাও নেই। তো এত দূর থেকে আমি আসছি, এখন এই যে এখানে হাত ধুবো। আর আপনাদের সকলকে আমি আহ্বান করছি, এত মানুষ এসেছে, পূর্ণ যা আছে 100 টাকা। আর এই যে আমাদের খেপি এখন আইসক্রিম খেতে ব্যস্ত, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য জিদ ধরেছে। তারপর আমরা চলে এলাম এই যে গরমা গরম পপকর্ন নিতে। আমার তো গরম গরম পপকর্ন খেতে খুব ভালো লাগে। আমিও ভাবলাম এই ঠান্ডাতে একটু ঠান্ডা জিনিস খাওয়া যাক, তাই আমি এই যে এখান থেকে নিলাম 10 টাকা দিয়ে এই যে কুলপি। তো কুলপিটা খেতে খেতে একটু মেলাটা ঘুরলাম। আর এই যে খেপি আমাদের কুলপিটা দেখতে পেয়ে বলছে আমিও খাবো। লাগছে আরে ভাই সাহেব, এখানে আখের গাদাটা একবার দেখো, কত বোঝা বোঝা আখ রাখা আছে। তারপর চলে এলাম এই যে বেটুর জন্য একটা সানগ্লাস কিনতে। কটন ক্যান্ডি দেখতে পেয়ে খেপিকে আর কে আটকায়, তখন থেকে বলছে ওইগুলো নেবো। তারপর ওকে এই যে কটন ক্যান্ডি কিনে দেওয়া হলো। ওটা পেয়ে তো ও বিশাল খুশি। তারপর বলছে এটা খুলে দাও। তারপর এখান থেকে এই যে বনুর জন্য পাখির মতন এই বেলুনটা কেনা হলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কোনো মন্দির করা হচ্ছে, আমি ঠিক জানি না। ভিড়টা একবার দেখো জাস্ট তোমরা, মারাত্মক লেভেলের ভিড়। এখানে এত ভিড়, প্লাস আবার মেলাতে এত ভিড়। তো বাবা আসছে বাইক নিয়ে, বাবার সাথে যাব। আর মেলা দেখা কমপ্লিট
হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাড়ি। এখন অনেকটাই লেট হয়ে গেছে, আমি এসছিলাম ওই 12টার দিক করে, এখন বাজছে 3টা। তো এবার আমি চলে যাচ্ছি বাড়ি। আর এখন আমরা যখন এসছিলাম তখন সেরকম কোনো ভিড় ছিল না, কিন্তু এখন এত পরিমাণে ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। তো এত ভিড়ে আর নিজেকে ভালো লাগছে না। এই যে মা আছে, বুনু আছে, মা বুনুও যাবে ওই দিদির বাড়ি। আর আমি যাদের সাথে এসছিলাম তো ওরা মনে হয় চলে গেছে, আর আমি মা ওদেরকে এখানে মানে মেলাতে পেয়ে গেছি, ওদের সাথে আমি যাব দিদির বাড়িকে আবার। আর এখন বাজছে 3টে, এখন পর্যন্ত রোদ দেয়নি, একবার রোদ দিয়েছিল, রোদটা আবার চলে গেছে। তো এখানে ব্রিজটার উপরে উঠতে হাঁপিয়ে গেলাম আমি, বাবা দাঁড়িয়ে আছে ব্রিজের ওই পাশে। এবার চললাম বাড়ি। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।